নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে সকাল 7:30। চলুন মন্দিরে পুজো দিয়ে আসি। মন্দিরটি আমাদের বাড়ি থেকে ওই 11 কিলোমিটার দূরে। আজ খুব সকালে উঠেছি, ওই 5:30টার দিকে। স্নান টান করে ছেলেকেও স্নান করিয়ে হালকা খাবার খাইয়ে দিয়েছি। যেতে সময় লাগবে মোটামুটি 20 মিনিট মতো। যে মন্দিরটিতে যাচ্ছি সেই মন্দিরটির নাম উলানাদু শ্রীকৃষ্ণ মন্দির। মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরটিতে আমি এই প্রথমবার এলাম। আমার শাশুড়িমার মুখে এই মন্দিরটির কথা অনেক শুনেছি। লাড্ডু গোপাল বা বাল গোপালের মন্দির এটি। মন্দিরের ভেতরে লাড্ডু গোপালের পেতলের মূর্তি রয়েছে। মন্দিরের সামনেটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। সামনেটা দেখে এত সুন্দর লাগছে, না জানি মন্দিরের ভেতরটা কত সুন্দর হবে। ও বাবা, দেখতে পাচ্ছেন? গেটের দুপাশে পদ্ম, গামলার মধ্যে পদ্ম লাগিয়েছে, তাতে আবার ফুলও ফুটেছে দেখুন। এই ফুলটা এখনো সম্পূর্ণভাবে ফোটেনি, কয়েকটি কুড়িও রয়েছে দেখুন। এখানকার মন্দিরগুলো বেশ সাজানো গোছানো, কোথাও এতটুকু নোংরা দেখতে পাবেন না। চারিদিকটা ঝকঝক করছে যেন। আমি এই পর্যন্ত আপনাদেরকে এখানকার 5টি মন্দির দর্শন করিয়েছি। এই মন্দিরটি দেখুন, তারপর আমাকে জানাবেন আপনাদের কোন মন্দিরটি সবচেয়ে ভালো লেগেছে। আরও অনেক মন্দির এখানে রয়েছে, এক এক করে সব আপনাদের দর্শন করাবো। এখনও মন্দিরের দরজা খোলেনি, গোপালকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে রেডি করা হচ্ছে। চলুন, যতক্ষণ না দরজাটি খুলছে ততক্ষণ চারিদিকটা ঘুরে দেখি। এই মন্দিরটির চারিদিকে মটকা ঝোলানো দেখুন। লাড্ডু গোপাল মাখন খেতে ভালোবাসে, তাই চারিদিকে মটকা ঝুলিয়ে এটিকে সিম্বলাইজ করা হয়েছে। কি সুন্দর লাগছে মটকাগুলো, রং বেরঙের মটকা। আমি শুধু এই বিভিন্ন রং বেরঙের মটকাগুলো দেখে যাচ্ছি, চোখে ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। এগুলো তুলসী পাতা, সারাদিনের পুজোর জন্য। এখানে একটা লোক আসবেন, তিনি তুলসী পাতা দিয়ে মালা গাঁথবেন, আর সারাদিনের পুজোর জন্য যা লাগবে সেগুলি সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখবেন। ওই যে দেখছেন আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, ওখানে পয়সা দিয়ে টোকেন নিতে হয়। যার নামে পুজো দেবেন তার নাম আর জন্ম নক্ষত্র ওই টোকেনে লেখা থাকবে। তারপর ওই টোকেনটি মন্দিরের পূজারীকে দিতে হবে। তারপর সেই টোকেনটি নিয়ে আমরা কি করব সেটি আমি এখন আর বলছি না, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আগামীকাল এখানে রোহিণী নক্ষত্র, কাল প্রচুর ভিড় হবে এই মন্দিরটিতে। ছোট বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে পুজো দেওয়া খুবই মুশকিল, তাই আজকে আমরা চলে এলাম। পুজো দেওয়ার সময় হয়ে গেল, চলুন পুজোটা দিয়ে আসি। এবার মন্দিরের দরজা খোলা হবে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তাই ক্যামেরাটা এখন একটু অফ করছি। পুজোটা দিয়ে আসি, তারপর বাকি অংশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মম, ইধার আইয়ে, ঈশান কো আভি মুছে দে দিজিয়ে। চলুন, পুজো দেওয়া হয়ে গেল, এবার বাকি অংশটা ঘুরে দেখি। আমার খুব আফসোস লাগছে জানেন, এখানকার কোনো মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। কিছু তো করার নেই, যেখানে যেমন নিয়ম, তাই চেষ্টা করব মন্দিরের ভেতরটা কেমন, কী কী দেখে এলাম সমস্ত কিছু এক্সপ্লেন করার। এখানে আবার কি হচ্ছে, চলুন তো গিয়ে দেখি। ওনাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে যে যেটা মানত করে রেখেছিল সেই মানতটা পূরণ করতে এসেছেন। এখানকার মানুষের বিশ্বাস গোপালের কাছে মাখন, চিড়ে, চিনি, কলা, মিছরি এইসব মানত করে নাকি অনেকেই ফল পেয়েছেন। কারো চাকরি হয়েছে, কেউ সুস্থ হয়েছেন, কারো মনের আশা পূরণ হয়েছে এইসব। কেরালায় কেরালা নক্ষত্র মানে জন্মরাশি এবং প্রতিদিন নক্ষত্রের সময়সীমার উপর ভিত্তি করে জন্মদিন গণনা করে। তিথি ইত্যাদি অন্যান্য কারণগুলি গৌণ। এই ক্ষেত্রে অষ্টমী তিথি নয়, রোহিণী নক্ষত্রের জন্য প্রধান গুরুত্ব। সেই কারণে কাল এখানে বিশেষ পূজার্চনা হবে আর বহু লোকের সমাগম হবে। কেরালার ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার, আর ভারতের অন্যান্য জায়গায় লুনি সোলার ক্যালেন্ডার। এর কারণে বছরে কিছু তারিখগুলি পরিবর্তন হয়, তাই জন্মাষ্টমী ভারতের বাকি অংশের তুলনায় কেরালায় আলাদা দিনে পালিত হয়। এই উৎসবটি মালায়ালম মাসের প্রথম মাস চিঙ্গম মাসে পালিত হয়, আর ইংরাজি 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যেই পড়ে। আরেকটি ফ্যাক্টর, বেশিরভাগ কেরালায় দেখা যায় যে
যদি একটি জন্ম নক্ষত্র 1 মাসে 2বার পড়ে তবে শুধুমাত্র দ্বিতীয়টি জন্মদিন উদযাপনের জন্য নেওয়া হয়। আগে কোনোদিন শুনেছেন কোনো মন্দিরের প্রসাদ নাকি চকলেট? আমরা সাধারণত জানি ভোগ বলতে পায়েস, খিচুড়ি, চিড়ে, কলা, বিভিন্ন ফলের মিশ্রণ, সিন্নি এইসব। এছাড়াও পোলাও, মিষ্টি, আবার শুধু ফলও প্রসাদ হিসেবে দেওয়া হয়। কিন্তু কেরালার মুরুগান মানে আমাদের কার্তিক শুধু নাকি চকলেট খেতে ভালোবাসেন। তাই কেরালার সেমুত শ্রী সুব্রমণ্যম স্বামী মন্দিরে ভক্তরা সাধারণত তাকে চকলেট নিবেদন করেন, মানজ চকলেট দেন, তাই তাকে মানজ মুরুগান বলেও ডাকা হয়। প্রায় 300 বছর ধরে রয়েছে এই মন্দিরটি। চকলেট প্রসাদ হিসেবে কেন দেওয়া হয় তার পেছনে রয়েছে একটা গল্প। স্থানীয়দের মতে একদিন খেলতে খেলতে মন্দিরে ঢুকে গিয়ে ঘণ্টা বাজিয়ে ফেলেছিল এক বালক। সে সেখানকার এক মুসলিম দম্পতির সন্তান ছিল। তার এই আচরণের জন্য বাবা মার কাছে খুব বকুনি খায় এই একরতি বালক। সেই রাতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সারা রাত জ্বরের ঘোরের মধ্যে মুরুগান দেবের নাম জপ করতে থাকে বালকটি। এরপর সকালে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এরপর তার পরিবার তাকে মুরুগান দেবের মন্দিরে নিয়ে যান। সেখানে তারা পুজো দেন। সেখানকার পুরোহিতরা ওই বালককে ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদন করতে বলেন। তখন সেই ছোট্ট বালক মুরুগান দেবকে চকলেট দেন। তারপর থেকেই নাকি এই রীতি চালু হয়ে যায় সেই মন্দিরে। বিশেষ করে কোনো শিশু এই মন্দিরে গেলেই মুরুগান দেবের জন্য চকলেট নিয়ে যায়। এক সাইডটা দেখা হলো, আরেকটা সাইড বাকি আছে, চলুন ওই দিকটাও দেখে নিই। এটি মন্দিরের স্টেজ, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। যেহেতু এটি গোপালের মন্দির তাই সব কিছু এখানে ছোট্ট 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 মন্দির, ছোট্ট স্টেজ। আমার এই মন্দিরটিতে এসে এত ভালো লাগছে কি বলবো আপনাদের। বাইরের কোনো শব্দ নেই, কাম অ্যান্ড কোয়াইট, সম্পূর্ণ একটা আলাদা পরিবেশে চলে এসেছি। এইদিকেও দেখুন মটকা ঝোলানো, গোটা মন্দিরটাতেই মটকা ঝুলছে। মটকাগুলো এতটুকু নোংরা হয়নি, নতুনের মতোই লাগছে। জানি না এতটা পরিষ্কার কিভাবে রাখেন। আর এই যে সব ঝুড়ি ফুলের সাজি এগুলি দেখছেন, এগুলিও মানত পূরণে দেওয়া হয়। মন্দিরটি যেন ছবির মতো দেখতে লাগছে বলুন। মন্দিরের ভেতরে যে গোপালকে দেখে এলাম সেটি পেতলের, আর গোপাল লাড্ডু হাতে বসে আছে। কাল এখানে বিশেষ পূজা অর্চনা হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, তাই চেয়ার টেয়ারগুলো সব আজ থেকে সাজানো হচ্ছে। এই যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি গোপাল মন্দিরের পেছনের দরজা। এগুলি গোপালের পোশাক, পরিষ্কার করে মেলা হয়েছে। কত রকমের প্রদীপ দেখুন। কেরালার মন্দিরে কত রকমের যে প্রদীপ ব্যবহার করা হয় তার ইয়াত্তা নেই। সারাদিন পুজো চলতে থাকে, শুধুমাত্র দুপুরবেলা গোপাল খাবার খাওয়ার পর বিশ্রাম নেয়, সেই সময়টুকু শুধু মন্দির বন্ধ রাখা হয়। এনারা সব লাইন দিয়েছেন টোকেন নেবার জন্য। মন্দিরে সারাদিনে যত কলাপাতা লাগবে সেগুলো উনি কেটে রাখছেন, ওনার এটাই কাজ। এই কলাপাতাগুলোতে যারা মন্দিরে পুজো দেন তাদেরকে ফুল, চন্দন আর সিঁদুর দেওয়া হয়। চলুন এবার দেখে নিন আমরা সেই টোকেনটা নিয়ে কি করব। এই টোকেনটা নিয়ে এবার আমরা প্রসাদ নেব। এখানকার মন্দিরগুলির এটাই সিস্টেম, টোকেন দিয়ে পুজো দিয়ে তারপর টোকেন দিয়ে প্রসাদ সংগ্রহ করতে হয়। এবার বাড়ি ফিরবো আমরা। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।